আমরা কোনো মানুষের এরকম নির্যাতন করে না। একটা মুসলমান আর একজন মুসলমানের এরকম করে না, ওরা যেটি করে এটা মুখে প্রকাশ করতে পারুন না আমরা সেটা হচ্ছে যে আসলে যারাই মালয়েশিয়া থেকে আসছেন তারা আসলে কোনোভাবে মিডিয়াতে কথা বলতে ইচ্ছুক না। তারা কষ্টজনিত কণ্ঠে বা যে কথাটি বারবার বলতেছেন সেটা হচ্ছে যে আপনারা এখন ভিডিও করে কি করবেন। আমরা যে সেখানে এতদিন পর্যন্ত জেলে ছিলাম, আমাদের খোঁজখবর আসলে কেউ নেননি। সে খালি বাংলাদেশ এম্বাসি যায় না, আর প্রতি এম্বাসি প্রতি মাসে যাইতেছে। আমার বাংলাদেশ এম্বাসি যায় না কিসের লেগে, ইমিগ্রেশন ভয় পায় না, কিছু ভয় পায় না, মানুষের ভয় পায়। এই 6টা মাস খাটলাম আমরা আইতে খুঁজি। এখন আপনারা তো যাই হোক আজকে আসলেন কোনো না কোনোভাবে, আর কি পরিমাণ বাংলাদেশি এখানে অনেক বাংলাদেশে আছে, বাইকের পাসপোর্ট নাই, আইতে পারবো না, নাই কেউ বেশি টাকা নাই, আইতে পারবো না, নাই কথাগুলি ফিটে। আর বাইক কোনো উলঙ্গ হইলে না আগে উলঙ্গ হইলে চেক করে সব। এরকম কোনো এই পৃথিবীতে কোনো রাষ্ট্রে নাই এরকম দেয়া। ওখানে মেন সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ এম্বাসি যায় না, অনেক লেটে যায়। ইন্দোনেশিয়া, মেমা, পাকিস্তানিদের এম্বাসি 15 দিন পর যায়, 1 মাস পর যায়। যায় তাদেরকে নিয়ে আসে, অনেক লেটে যায়, 5 মাস 6 মাস পরে যায়। ওখানে হাজার হাজার বাঙালি প্রতারিত। পাসপোর্ট দিয়ে সমস্ত কিছু আছে, তারপরেও দেশে পাঠায় না। আমাদের বাংলাদেশ এম্বাসি যায় না। পাসপোর্ট ভিসা থাকার পরে ধরলো কেন আপনাদেরকে? নাম্বার ছাড়া, কাজ ছাড়া। আমার কাজটা ছিল কেলে, আমি করছি আইসা কন্তান, এটাই আমার ছাড়া। সুরাত ছিল আমার কাছে, কোম্পানির কাছে সুরাত নিচ্ছি, সুরাত ছিল, তারপরেও আমাকে ছাড়ে নাই। আর আপনাদের মতো আর কতজন জেলে আছে কিনা জানেন? আমাদের মতো হাজার হাজার বাঙালি প্রতারিত, এরকম জেলে হাজার হাজার মানুষ। আপনারা যদি ওখানে যান, একজন যা খবর নেন, দেখতে পারবেন কি অবস্থা। বাংলাদেশ এম্বাসি যায় না, আমাদের বাংলাদেশ এম্বাসি সবচাইতে স্লো কাজ করে। আমার জেল খাটা শেষ হওয়ার পরে আমি কেন 76 দিন থাকবো?